এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসলে জোহরের নামাজের যে প্রস্তুতি সেটি কিন্তু সেরে নিচ্ছেন। এখন কিন্তু তেমনভাবে আসলে কোনো আমল বা কিছু কিন্তু হচ্ছে না, যে 10টার সময় যে আমল শেষ হয়েছে তারপরে কিন্তু দুপুরের খাবার এবং যে দুপুরের জন্য যে নামাজ অর্থাৎ জোহরের নামাজের যে জয় আছে সেই প্রস্তুতি কিন্তু আসলে তারা সেরে নিচ্ছেন। অজু গোসল সেরে তারা আসলে পরবর্তী আমলের জন্য প্রস্তুত হচ্ছে বলাই যায়। যেমনটা বলছিলাম যে জোহরের এই নামাজের পরে কিন্তু আরব থেকে যারা আসলে মুরব্বীরা এসেছেন তারা কিন্তু বয়ান করবেন, আমরা যেমনটা জানতে পেরেছি আরবের মেহমানরা বয়ান করবেন এবং সেই বয়ান বাংলায় তর্জমা করে শোনাবেন মাওলানা মোস্তফা খলিল। এবং তারপর সেই বয়ান শেষ হওয়ার পরেই কিন্তু আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা এবং তারপরে কিন্তু হাফিজ মঞ্জুর সাহেব তিনি কিন্তু যেই বয়ান করবেন সেই বয়ান আবার বাংলায় তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন। এর বাইরেও আসলে পুরো ইজতেমা ময়দান জুড়ে আমরা যেমনটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপর ভূমিকা পালন করছেন। কোনো ধরনের যেন সমস্যা মুসল্লিদের না হয় সেই জিনিসগুলো কিন্তু তারা আসলে লক্ষ্য রাখছেন। যেহেতু তুরাগ নদের তীরেই এই জায়গাটি, সেখান থেকে নৌ পুলিশ তাদের জায়গায় কাজ করছে, সেনাবাহিনীকে আমরা কাজ করতে দেখেছি, র্যাব কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্ভেলেন্স করছে। এছাড়াও দূরবীক্ষণ যন্ত্র বা প্রতিটি জায়গায় আমরা দেখেছি যে আলাদা আলাদা জায়গায় নিরাপত্তার জন্য টাওয়ার তৈরি করা রয়েছে। সেই টাওয়ারগুলোতে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো আছে, এছাড়াও ভেতরে ভেতরে সিসিটিভি ক্যামেরাও আমরা দেখেছি। মুসল্লিদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের আসলে মূল চাওয়া যে মহান আল্লাহ তাআলার এই যে একত্ব বড়ত্ব সেটা আসলে পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় পৌঁছে দেয়। ইসলামের যে শান্তির বার্তা সেটি পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আসলে তাদের মূল চাওয়া। সেই জায়গা থেকেই কিন্তু তারা আসলে কাজ করছেন এবং সেই জায়গার আমল করছেন। এবং এখান থেকে আমরা এখনও পর্যন্ত যেমনটা জানতে পেরেছি যে যারা আসলে মুসল্লিরা রয়েছেন তারা এখান থেকে অনেকেই বিভিন্ন সময় চিল্লা শেষ করে এখানে এসেছেন, আবার অনেকেই কিন্তু এখান থেকে শেষ করে 3 মাসের, কেউ 40 দিনের চিল্লায় যাবেন এমনটাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি। এবং কি 1 বছরের চিল্লায়ও কিন্তু অনেকে যাবেন এমনটাই আমরা অনেক মুসল্লিদের কাছ থেকে শুনতে পেয়েছি। তো এই ছিল তুরাগ নদের তীর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে।